পাঞ্জাবের একটা জনপ্রিয় খাবার রাজমা চাওয়াল। আজ আমি সেই রাজমা চাওয়ালের রাজমাটা আপনাদের সাথে শেয়ার করব। আমি কিভাবে আজ এই রাজমা তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। আর সাথে আছে আমি সুস্মিতা, আপনারা দেখছেন আমার চ্যানেল পালবাড়ির কিচেন। প্রথমেই লাগছে রাজমাগুলোকে আমি ভিজিয়ে রাখবো। একটা পাত্রে আমি দিয়ে দিচ্ছি রাজমা, এরপর জল দিয়ে এটা আমি ওভারনাইট ভিজিয়ে রাখবো। ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি এটাকে ভিজিয়ে রেখেছি। এরপর পরের দিন সকালে আমি জলটা ফেলে দিয়ে পরিষ্কার করে আবারও ধুয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর ভিজে গেছে আর একটু বড়ও হয়ে গেছে সাইজে। এরপর রাজমাগুলোকে সেদ্ধ করব, তার জন্য প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি রাজমা আর দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা রাজমার থেকে একটু ওপরে থাকবে, এরকম মাপে জলটা দিতে হবে। আর দিয়ে দেবো একটা তেজপাতা আর লবণ। এরপর প্রেসার কুকারে ঢাকনা আটকে গ্যাসে বসিয়ে 4 থেকে 5টা হুইসেল দিয়ে নেব। মাঝারি আছে আমি হুইসেলগুলো দিয়ে নিয়েছি। এরপর কিছু মশলা নিয়েছি আদা রসুন পেস্ট, নিয়েছি লঙ্কা কুচি, নিয়েছি পেঁয়াজ বাটা, নিয়েছি টমেটো পিউরি। সমস্ত মশলাগুলো আমি এখানে নিয়ে নিয়েছি। এরপর প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দেখে নেব রাজমাগুলো ভালো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন রাজমা খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এরপর কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। চাইলে এটা আপনারা বাটারেও করতে পারেন। তেল গরম হয়ে গেছে, 2টো এলাচ দিয়ে দিচ্ছি আর একটা তেজপাতা আর গোটা জিরে ফোড়নে দিয়ে দিয়েছি। ফোড়নটা এবার নাড়াচাড়া করে নেব। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে এর মধ্যে আমি পেঁয়াজ বাটাটাকে দিয়ে দেব। পেঁয়াজ বাটাটা দিয়ে ভালোভাবে প্রথমে একটু ভেজে নিতে হবে, পেঁয়াজের কাঁচা গন্ধটা যাতে চলে যায়। পেঁয়াজের রংটা যখন চেঞ্জ হয়ে এরকম কালার আসবে, এই সময় আমি আদা রসুন বাটাটা দিয়ে দেব। এরপর ভালোভাবে পেঁয়াজ আর আদা রসুনটা ভেজে নিতে হবে যাতে এর যে কাঁচা গন্ধটা আছে সেটা একদম চলে যায়। এই রাজমা তৈরি করতে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, তাহলে মশলার যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাবে। এরপর মশলা কষাতে কষাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেবো লঙ্কা কুচিটা দিয়ে মশলাগুলোকে আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু বেশ অনেকক্ষণ সময় ধরে মশলাগুলো কষিয়ে নিয়েছি। দেখুন দেখেই মনে হচ্ছে মশলাটা কিন্তু ভাজা ভাজা হয়ে এসেছে। এই সময় টমেটো পিউরিটা দিয়ে নিতে হবে। টমেটো পিউরিটা দিয়ে আবারও মশলাগুলোকে ভালো করে কষাবো। এরপর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব একটু লাল লঙ্কার গুঁড়ো ঝালের জন্য। এরপর দিয়ে দিচ্ছি ধনে আর জিরে বাটা, এটা আপনারা গুঁড়ো ব্যবহার করতে পারেন, আমি এখানে পেস্ট করে দিয়েছি। এরপর আবারও ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। সমস্ত কিছু একসাথে এবার ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন মশলার রং দেখেই বোঝা যাচ্ছে মশলা খুব ভালোভাবে কষানো হয়ে এসেছে, একদম কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই সময় আমি সেদ্ধ করে রাখা রাজমাটা দিয়ে দিচ্ছি। রাজমা দেওয়ার পর মশলার সাথে আবারও রাজমাটাকে 3-4 মিনিট কষিয়ে নিতে হবে।
রাজমার সাথে মশলাটা খুব ভালোভাবে কষানো দেখুন হয়ে এসেছে। এই সময় আমি রাজমা সেদ্ধ করা যে জলটা ছিল সেটাই গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি। এক্সট্রা করে আমি অন্য জল আর ব্যবহার করিনি, এটা দিয়েই আমার গ্রেভির জন্য জল হয়ে গেছে দেওয়া। এরপর মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এটাকে কুক করে নেব লো ফ্লেমে ঢাকা দিয়ে। এরপর আমি এটাকে রান্না করে নিচ্ছি। দেখুন বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিয়েছি, গ্রেভিটা কিন্তু ফুটে এসেছে। আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছে। দেখুন গ্রেভিটা অনেকটা ঠিক হয়ে গেছে, একদম নামানোর শেষ পর্যায়ে চলে এসেছে। এই সময় আমি 1 চিমটে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে দেব কসুরি মেথি, একটু হাতের মধ্যে ঘষে ছড়িয়ে দিলাম। তারপর ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। সব শেষে দিয়ে দিচ্ছি সামান্য ধনেপাতা কুচি, এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। আবারও একটু মিশিয়ে নিলাম ধনেপাতা কুচি দিয়ে। ব্যাস তৈরি হয়ে গেছে আজকে এই রাজমা। খুবই কম সময়ে তৈরি হয়ে যায়, শুধু উপকরণগুলো হাতের কাছে তৈরি করে নিলেই বেশিক্ষণ সময় লাগে না তৈরি করতে। গরম গরম এই রাজমা আপনারা রাইসের সাথে কিংবা রুটি বা পরোটার সাথেও সার্ভ করতে পারেন। আমি ওপর থেকে একটু বাটার দিয়ে দিচ্ছি যাতে এর ফ্লেভারটা আরও বেশি ভালো আসে। ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। আর আজ আমি এটা রাইসের সাথে সার্ভ করেছি। আপনারা যদি এভাবে পছন্দ করেন আপনারা এভাবে সার্ভ করে নিতে পারেন। তাহলে আজকে আমার এই ভিডিও কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে যখনই আমি একটা ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।